পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে এ ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এ ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তাদের সবার সহযোগিতা আমরা আন্তরিকভাবে পেয়েছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে মত জানান নিহত সেনা কর্মকর্তাদের পরিবার। তারা অভিযোগ করেন এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই ফ্যাসিজম শুরু হয়। রাজনীতিতে টিকে থাকতে রাজনৈতিক দলগুলোকে এই হত্যাকাণ্ড বিক্রি না করার আহ্বান জানান তারা। এই রিপোর্টের পরে আমরা শুধু শহীদ পরিবার না, এদেশের সকল জনগণ এখন একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। এটা আমাদের এই সময়ের জন্য সবচেয়ে বড় অর্জন যে এদেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না। আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আপনারা কেউ এই হত্যাকাণ্ডটি নিয়ে আবারও রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর কিছু রিটায়ার্ড অফিসার এবং আমাদের শহীদ পরিবারের দুই একজন যারা এই হত্যাকাণ্ডকে, এই বিচার প্রক্রিয়াকে নিন্দনীয় করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাচার করে গেছে এই গত 1 বছর এই কমিশন থাকাকালীন সময়ে। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের সন্তানরা জানান, হাসিনা সরকারের পতনের পর বিচারের আশায় যখনই সোচ্চার হয়েছেন তখনই মুখোমুখি হয়েছেন মিথ্যাচার, অনলাইন বুলিংয়ের। পরিবারের নারী সদস্যরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে 16 বছর পর যখন একটা ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাদের মনে হলো যে আমরা আমাদের ন্যায্য বিচারটা চাইতে যাব এবং আমাদের এখন কোনো ভয় নাই, কথা বলতে আমাদের কোনো ভয় নাই, তখন আমরা এমন ধরনের জঘন্য মিথ্যাচার, এমন কুরুচিপূর্ণ আজে বাজে নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়। আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমাদের স্ক্রিনশট, আমাদের কমেন্ট সেকশনে জঘন্য কথাবার্তা বলা হয়। এবং আমরা যতটা না আমাদের উপরে নিয়ে নিয়েছি, এই যে 16টা বছর আমাদেরকে আমাদের মায়েরা যারা একা হাতে খুব অল্প সহযোগিতা পেয়েছেন, তারা যে কোনো জায়গা থেকে তারা নিজ হাতে আমাদেরকে যে এতদূর পর্যন্ত আনার কৃতিত্ব, যে যত কষ্ট ভোগ করে তারা এই পর্যন্ত এসছেন আমাদেরকে নিয়ে, এই যে মিথ্যাচার আর চরিত্র হননের চেষ্টা, এত নোংরা একটা রাজনীতি আমাদের দেশে, সেখান থেকে আমাদের বৃদ্ধ মারা যাদের এখন বয়স হয়ে গেছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছে, তারাও কিন্তু এই জিনিসটা থেকে রেহাই পায় না। বিদেশে থাকা কিছু ইউটিউব জার্নালিস্ট আছে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি এটার সাথে জড়িত ছিল কিছু এক্স রিটায়ার্ড মিলিটারি আর্মি অফিসার্স। এটা কিরকম কথা? আমরা যেই দিন থেকে রাস্তায় নেমেছি, আমরা কথা বলতেছি, তখন থেকে আমাদের স্পোক্স পার্সনদের এগেইনস্টে ডেথ থ্রেট আসতেছে, আমাদের বোনদের এগেইনস্টে হ্যারাসমেন্ট করতেছে, অনলাইনে সাইবার বুলিং করতেছে। শুনেন, যখন কেউ মিথ্যা তথ্য ছড়ায়, এটা শুধু ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হয় না, ন্যায় বিচারের পথটা বন্ধ করার চেষ্টা করে। এটার কারণটা কি? ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য, আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা। আমরা ভিক্টিম, অথচ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা কি ধরনের ন্যায়? এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে, এই ন্যারেটিভগুলো ছড়াইছিল মুন্নি সাহা, আওয়ামী লীগ 2009 সালে।
এ সময় জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। জড়িতদের দ্রুত বিচার এবং তদন্ত রিপোর্ট প্রকাশের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। আমি একটা কথা বলতে চাই, এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনো ইয়ে নাই। যদি এই মীর জাফরদের বিচার করা না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়ে যাচ্ছে। শুধু আমার বাবা মা কি নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই, আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে। শুধু একটাই কারণ, একটাই মেসেজ, যে ভারত বিরোধী কোনো সেনাবাহিনী কর্মকর্তা যদি হয়, তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে। 11 মাসের পরিশ্রমের ফল এই রিপোর্ট প্রকাশ করায় কমিশনকে ধন্যবাদ জানান শহীদ সন্তানেরা। তবে কিছু গুরুত্বপূর্ণ নাম প্রকাশ হয়নি বলেও ক্ষোভ জানান তারা। আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।